হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের মধ্যকার একটা টেস্ট ম্যাচে চতুর্থ দিনে শ্রীলঙ্কার সংগৃহীত রানের একটা সারণী আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আহ, এখানে দেখতে পাচ্ছেন, আপনারা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন। তো এখানে এরকম ভাবে দেখতে পারছেন একটা সপ্তম শ্রেণীর প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক আমরা করব। একটা হলো প্রদত্ত তথ্যে একটা দেওয়া আছে, এই তথ্যের আলোকে মধ্যক নির্ণয় এবং কি প্রদত্ত তথ্যের প্রচুরক নির্ণয়। তো এখানে অ্যান্সারটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা জানি যে প্রথমত আমাকে মধ্যক নির্ণয় করতে গেলে ক্রমযোজী গণসংখ্যা বের করতে হবে। ক্রমযোজী গণসংখ্যা বের করতে হবে এবং কি মধ্যকের একটা সূত্র আমাকে জানতে হবে, L+N/2 - FC গুণন H/FM। তো এখানে এরকমভাবে শ্রেণীব্যাপ্তিক গণসংখ্যা এবং কি ক্রমযোজিত গণসংখ্যা বের করে তারপর L+N/2 FC গুণন H/FM দিয়ে আমরা অঙ্কগুলা করে ফেলবো। তারপর এই ছক থেকে যদি আমরা একটু লক্ষ্য করে ফেলি, তো এই ছক থেকে আমরা একটু লক্ষ্য করলে এল এর মানটা আমরা পাবো যে এখানে গণসংখ্যা সবচেয়ে বড় যেটা, সেইটার মাঝ বরাবর যে সংখ্যাটা আমরা পাবো শ্রেণীব্যাপ্তি, সেটা হলো এল এর মান। এবং কি এবং কি আমরা এফসির মানটা পাবো, এফসির মানটা পাবো গণসংখ্যা যেটা বড়, গণসংখ্যা যেটা বড়, যেইটা গণসংখ্যা বড় এবং তার উপরে যে অক্ষরটা সেটা হলো ক্রমজিত গণসংখ্যা। তারপরে হলো এফএম এর মানটা হলো গণসংখ্যা সর্বোচ্চ যেটা, এইচ এর মান হলো ব্যবধান কত করে আছে 10 করে, এবং কি 10 করে, এন এর মান মোট কত করে পাচ্ছি গণসংখ্যা যোগ করে, সেইটাই আমার মূল বিষয়। তো এখানে আম দেখতে পাচ্ছেন আপনারা এইরকমভাবেই মোটামুটি করে আমরা গণসংখ্যার মধ্যক নির্ণয় করে ফেলবো। তো দ্বিতীয় নাম্বার আমরা যে অঙ্কটা করব সেটা হলো প্রদত্ত তথ্যের প্রচুরক নির্ণয় করা। আর প্রচুরকের সূত্রটা আমরা জানি যে L প্লাস F1/F1 প্লাস F2 গুণন H। আর এখানে আমরা একটা ছক হলেই আমরা খুব তাড়াতাড়ি আমরা বিষয়টা বের করে ফেলতে পারি। তাহলে এই এলটা পেয়েছি সে আগের মতোই, এবং কি F1 এর মান হলো এই 50 থেকে 45 52 বিয়োগ, তারপরে সরি এখানে আমরা F1 এর মান যেভাবে পাচ্ছি বা পাবো সেটা হলো তো আপনাদের F1 এর মান আমরা যেভাবে পাবো সেটা হলো এখানে 50 থেকে আগের সংখ্যা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে হয়ে যাচ্ছে আপনার 8। আবার F2 এর মান হলো 50 থেকে 45 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 5। এইরকম এইচ এর ব্যবধান হলো 10। এইরকম ভাবে মোটামুটি করে আমরা মধ্যকের সব মানগুলো বের করে তারপর আমরা মধ্যক এবং প্রচুরক নির্ণয় করে ফেলবো। ধন্যবাদ সবাইকে।